শহর কলকাতা। বেঙ্গল এবং মোহনবাগান দুই দলের একটা, তো তখন এটা ওপেন করেছিল। তো দেখে তো এটা জলাশয়ের উপরে মার্কেটটা থাকার কথা, তো দেখে তো মনে হচ্ছে না এটা তো কচুরি পানা। দেখুন অবস্থা, এটা আপনাদের একটুখানি বলি, পুরো জলের উপরে জিনিসটা নয়, জিনিসটা হচ্ছে এখানে একটা পাটাতন টাইপের রয়েছে। চা ও নচিকেতা, বৈঠকখানা, সব খাবারের। নমস্কার বন্ধুরা, তো অনেক দিন বাদে আপনাদের সাথে আবার আমি চলে এসেছি। তো আজকে কোথায় আছি আপনাদের জায়গাটা অবশ্যই দেখিয়ে দেবো। তো অনেক দিন বাদে একটা জায়গায় এক্সপ্লোর করতে এসেছি। তো এখন আছি আমি ইএম বাইপাসের উপরে, যেটা নাকি বিশ্ব বাংলা সরণি। তো সেখানে একটা জায়গা আজকে আমরা এসেছি। তো এখন বাজে প্রায় সন্ধ্যে 6টার দিকে। তো এখন আমরা যাব আর একটা সুন্দর জায়গায়। তো কোথায় যাব অবশ্যই আপনাদের দেখাবো। আর আগের যেই দুটো ভিডিওতে আপনারা পোস্ট করেছিলাম, যেই দুটো আপনারা খুব ভালো রিয়াকশান দিয়েছেন, সেই দুটো যদি না দেখে থাকেন সেটা আই বাটনে সেটার লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই আপনারা চেক আউট করে নেবেন। আর যদি আমার ভিডিওটা পছন্দ হয় তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর সাথে থাকুন। চলুন এবার যাওয়া যাক, একটা জায়গায় যাচ্ছি, নতুন জায়গায় কোনোদিন আসিনি, সাউথ কলকাতায়। তো দেখি কেমন লাগে। তো চলুন আমার সাথে। হ্যালো বন্ধুরা, তো এখন আমি আছি একদম দক্ষিণ কলকাতা পাটুলিতে। তো দীর্ঘদিনের অনেক ইচ্ছা ছিল, তো আজকে তো আমি এসেছি। তো এখানে সন্ধ্যের দিকে আসলে জিনিসটা দেখতে খুব ভালো লাগে বলে সন্ধ্যের সময় এসেছি। জায়গাটা চলুন ঘুরে একটু দেখছি। আর 8 থেকে 80 প্রচুর মানুষ এখানে বসে আড্ডা মারছে, এবং এখানে আসলে আপনি দেখতে পাবেন। চলুন জিনিসটা এক্সপ্লোর করি, আর যারা আসেনি অবশ্যই তারা আসবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আমার সাথে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন এবার আমরা দেখতে থাকি পুরো মার্কেটটা কেমন লাগে, অবশ্যই আপনাদেরকে ঘুরে দেখাবো। চলুন দেখুন, প্রচুর মানুষ এখানে আড্ডা মারছে। এই রাস্তাটা ধরে পুরোটা, এটা হচ্ছে ইএম বাইপাস রোড, আর এইটা হচ্ছে পাটুলি জায়গাটা। পুরো জায়গাটায় প্রচুর মানুষে ঘোরাফেরা করে। তো চলুন পুরোটা আস্তে আস্তে হেঁটে দেখি কি কি আছে, কেমন লাগে, অবশ্যই আমার সাথে থাকুন। চলুন। তো ঢুকেই আমরা দেখতে পাচ্ছি বাঙালির চিরাচরিত ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই দলের একটা স্ট্যাচু দেওয়া রয়েছে। খুব সুন্দর, দারুণ লাগলো, দারুণ। চলুন পরপর গিয়ে দেখি। প্রচুর মানুষের ভিড়, গ্রীষ্মের দুপুর থেকে শুরু করে এখানে মানুষের ভিড় শুরু হয়ে যায় এখন সন্ধে প্রায়। চলুন, দারুণ লাগবে আশা করছি। আর এই যে পিছনটা রয়েছে ঝিলপাড়টা, দারুণ সুন্দর ডেকোরেশন করা আছে। আর এই যে পিছনটা দেখছেন, এটা হচ্ছে একদম হাওড়া ব্রিজের আদলে তৈরি, দারুণ লাগছে, দারুণ লাগছে। দেখুন হাওড়া ব্রিজ করা রয়েছে একটা, দারুণ লাগছে। প্রচুর মানুষের সামনে, তো আরও মানুষের জনসমাগম দেখছি। মা দুর্গার একটি আবহমান মূর্তি এখানে করা রয়েছে, দারুণ লাগছে। বিশ্ব বাংলার মাঝখানে লোগোটা দেওয়া রয়েছে। প্রচুর মানুষ, 8 থেকে 80 প্রচুর মানুষ আড্ডা মারছে। আর পাশ দিয়ে একদম রোড রাস্তা দিয়ে পরপর সব মূর্তি রয়েছে। আর সামনের ব্রিজটা তো অপূর্ব লাগছে আমার, হাওড়া ব্রিজটা, যে ব্রিজটার কথা আপনাদেরকে এতক্ষণ দেখলেন। এই স্ট্যাচুটি করা আছে, এটা হচ্ছে দেখুন কলা বউ স্নান করতে যাচ্ছে, সেখানে এই ঘটে নিয়ে যাচ্ছে। চলুন তারপর এখানে একটা দেখছি, এটা তো অপূর্ব সুন্দর আমার লাগলো। তো গ্রাম বাংলায় বিশেষ করে দুর্গা ঠাকুর
বাঁকে করে নিয়ে যায় সেই মূর্তিটি এখানে। দারুণ দারুণ, জাস্ট অপূর্ব। আমার ভালোবাসার শহর কলকাতা। দারুণ, যত সন্ধে বাড়ছে জনসমাগমটাও প্রচুর ভালোই হচ্ছে। দারুণ, অপূর্ব লাগছে, অপূর্ব। বিশ্ব বাংলা একটা গ্লোব করা রয়েছে, যেটি মোটরের মাধ্যমে ঘুরছে। খুব সুন্দর, দারুণ। দারুণ লাগছে এটা, বিশ্ব বাংলা। চলো আরও এগিয়ে যাই। একটা বসার জায়গা নেই, সব বসার জায়গাগুলি বুক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিক, সেটাই হবে। আমার ভালোবাসার পাটুলি। দারুণ একটা বিকেলে আপনারা টাইম কাটানোর জন্য, পরিবারের সাথে, বন্ধুবান্ধব সাথে টাইম কাটানোর জন্য অবশ্যই এখানে আসতে পারেন, যেটা আপনাদের দুর্দান্ত লাগবে। অপূর্ব সুন্দর মায়ের মূর্তি। আমার মনে হচ্ছে এটা কোনো জায়গাকার ঠাকুর, এটা এখানে রাখা রয়েছে নাকি করা রয়েছে এটার জন্য স্পেশালি। তো আমার তো দারুণ লাগলো, বেশ অপূর্ব লেগেছে আমার, দারুণ। অবশ্যই একবার অবশ্যই যারা আসেননি আমার মতো, যারা উত্তর কলকাতা মফস্বলী জায়গায় থাকেন, তারা অবশ্যই আসুন। তার সামনে দেখুন আমাদের দক্ষিণেশ্বর, মানে একটা জায়গায় আসলে আপনারা সব কিছু ফ্লেভার পেয়ে যাবেন। ভেতরে মায়ের একটা আবহ মূর্তি রয়েছে, দক্ষিণেশ্বরের আদলে মন্দির তৈরি করা। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। এর পাশেই রয়েছে রামকৃষ্ণদেব, সারদা মা এবং স্বামী বিবেকানন্দের একটি রথে করে যাচ্ছে। দারুণ দারুণ, এখানে আসলে আপনাদের খুব দারুণ লাগবে, এটা আশা করি। অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য। মন ভরে যাওয়ার মতো দৃশ্য। তো এরপরে ফুড কোর্ট শুরু হচ্ছে পরপর, এখানে পরপর সব পরপর ফুডের দোকানগুলো। চলুন সেগুলো কি কি খাবারের দোকান রয়েছে সেটা আমরা গিয়ে দেখছি। চা ও নচিকেতা, চায়ের স্টল একটা। এরপরে আছে ওয়াটার এটিএম, এখানে টাকার বিনিময়ে আপনি জল নিতে পারবেন। খাবো কি? বৈঠকখানা, সব খাবারের চাটগুলো রয়েছে দেখুন পরপর। এরপর আছে মোমো ম্যান। ও কাবাবগুলো ঝুলানো দেখুন, শিক কাবাবগুলো দেখেই জিভে জল চলে আসছে। হরিণঘাটার একটা আউটলেট, জিভে জল। ফুচকা, একটা ক্যাফে রয়েছে এখানে, দক্ষিণী। এখানে সম্ভবত সাউথের খাবার দাবার পাওয়া যায়।
আর শেষ কাউন্টারটা এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে কলকাতা ক্যানভাস। এখানে আপনারা প্রচুর ছবি টবি ক্যানভাস পেয়ে যাবেন। মোটামুটি এই অবধি এখানে আপাতত শেষ। ওই দিকটা শুধু রাস্তা রয়েছে, তো এই দিকটাই আপাতত শেষ। তো এই জায়গাটায় কিভাবে আপনারা আসবেন সেটা একটু আপনাদেরকে একটু সংক্ষেপে বলে দিই। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন, সেখান থেকে নেমে মাত্র 5 মিনিট হাঁটা রাস্তা। এবং যদি আপনারা শিয়ালদা থেকে ট্রেন ধরেন সেখান থেকে আপনারা ধরবেন হচ্ছে নিউ গড়িয়া, সেখান থেকে আপনারা রিক্সা পেয়ে যাবেন, মাত্র 20 টাকার বিনিময়ে চলে আসবেন এখানে। পাটুলি রাস্তাটা ছেড়ে শেষ প্রান্ত থেকে যে চৈতন্যদেবের মূর্তিটা রয়েছে সেটা ক্রস করে এখন আমরা এলাম হচ্ছে ফ্লোটিং মার্কেটটা, যেটা নাকি এটার একদম পাশেই অবস্থিত। তো সেটা একটুখানি আমরা আজকে একটু দেখে আসি। মোটামুটি বছর 7-8 তো হবেই, তো তখন এটা ওপেন করেছিল। তো চলুন দেখি ভেতরটা। বা দেখে তো এটা জলাশয়ের উপরে মার্কেটটা থাকার কথা, তো দেখে তো মনে হচ্ছে না এটা। তো কচুরি পানায় পুরো দু সাইড পুরো ভরে গেছে। তো চলুন, এই যে পুরো জলের উপর দিয়ে পুরো মার্কেটটা রয়েছে। তো এটা চলুন ভেতরটা গিয়ে দেখছি। ব্রিজের অবস্থাও বেশ ভগ্নপ্রায় অবস্থা। তো সরকারের একটু, যারা এখানে ডেভেলপমেন্ট অথরিটিতে যারা রয়েছেন, তো তাদের অবশ্যই একটু উচিত দেখার বিষয়টি। দেখুন অবস্থা, আশেপাশে কিছু মার্কেট রয়েছে। একটা আইসক্রিমের দোকান পেয়েছি। এই যে পাশে দেখুন এখানে নৌকা রয়েছে, নৌকার উপরে বাজারটা। ফুচকার দোকান, এখানে হরেক মালের কিছু দোকান রয়েছে। আর প্রচুর দোকান রয়েছে। আশা করি দোকানগুলো খোলেনি বা পরে খুলবে। কনসেপ্টটা আপনাদের একটুখানি বলি। পুরো জলের উপরে জিনিসটা নয়, জিনিসটা হচ্ছে এখানে একটা পাটাতন টাইপের রয়েছে, তার উপরে নৌকাটা করে রাখা রয়েছে। দেখুন পরপর পাটাতন, তার উপরে নৌকাটা। ম্যাক্সিমাম দোকানই এখানে প্রায় বন্ধ দেখছি। কেন জানি না, আজকের দিনে এলাম বলে বন্ধ, নাকি বন্ধ থাকে বরাবর সেটাও আমি জানি না। শুনেছি এখানে সবজি মাছ মাংস পাওয়া যায়। তো চলুন একটু ভেতরের দিকে যাই, গিয়ে দেখি আর কি কি দোকান আছে। এখানে একটা মুরগির মাংসের দোকান দেখছি। তো সম্ভবত এটা সকালের দিকে খোলে বা কখন খোলে জানি না। এই একটা মাংসের দোকান দেখছি, কিন্তু ম্যাক্সিমাম দোকানই দেখছি এরিয়াতে পুরো ফাঁকা। জানি না আজকের দিনে বন্ধ থাকে নাকি পুরো বন্ধ থাকে, সেটা আমি ঠিক বলতে পারছি না। তো এই জায়গাগুলো দেখুন পুরো পাটাতন সব ভেঙে নষ্ট হয়ে গেছে। আসলে পরিচর্যার একটু অভাব রয়েছে, সেজন্যই। দেখুন খুব সুন্দর ডেকোরেশন করা রয়েছে। হ্যাঁ, কি সুন্দর লাল কৃষ্ণচূড়া গাছ একটা দেখুন। এই পাশটা এসে কিছু দোকান দেখতে পেলাম, চা টায়ের দোকান টোকান কিছু রয়েছে এখানে আপাতত। তো চলুন এই পাশটা দিয়ে যাই। এখানে একটা মশলাপাতির দোকান। তো মার্কেট মোটামুটি শেষ। তাই এদিকটা পুরোটাই ফাঁকা বা নষ্ট হয়ে গেছে জায়গাগুলো, তো আমরা আর যেতে পারলাম না। এদিক দিয়ে আমরা রাস্তা ক্রস করে এদিকটায় চলে এসেছি। তো কনসেপ্টটা এটা ভালো করে দেখে নিন। এই যে নৌকা, তার উপরে মার্কেট। তো আমার যতটা মনে হয় যে মানুষ এখানে খুব একটা কেনাকাটা করতে আসাতে ঘুরতে আসে বেশি।
এই জন্য খুব একটা কেনা বেচা হয় না বলে জিনিসটা বন্ধ হয়ে যাচ্ছে। তো খুব সুন্দর জিনিস, তো এটাকে যত্ন করে রাখলে আশা করি ভবিষ্যতে আরও ভালো হবে, পর্যটক আসবে। তো চলুন, ফ্লোটিং মার্কেটটা আপনারা দেখলেন ঘুরে, তো চলুন আবার একটু অন্য দিকটায় গিয়ে দেখি। এতক্ষণ দেখলেন আপনাদের সামনে পাথুলি পুরো জায়গাটা ঘুরে দেখালাম এবং তার সাথে ফ্লোটিং মার্কেটটা আমরা ঘুরে দেখালাম আপনাদেরকে। তো অবশ্যই আশা করি আমরা যারা আমার মতো নর্থ কলকাতার দিকে থাকেন তারা অবশ্যই এই জায়গাটাকে এক্সপ্লোর করবেন, অবশ্যই আসবেন, আপনাদের জায়গাটা খুবই ভালো লাগবে। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং আপনারা ভবিষ্যতে যারা ওখানে আছেন তারা অবশ্যই ওখানে আসবেন। তো চলুন, আজকের মতো এই অবধি থাকছি, অন্য একটা দিন অন্য একটা ভিডিওতে দেখাবে। তবে সকলে ভালো থাকবেন, সকলেকে ভালো রাখবেন এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন, ততদিনকে সবাই ভালো থাকবেন। চলুন, জয় হিন্দ, বন্দে মাতরম।